খুব একটা ধুয়ে রাখি না, কারণ হচ্ছে এটা তো কাচের, বাচ্চারা হাত থেকে পড়ে গেলে ব্যথা পেতে পারে। 25 গ্রামের আমি কেমন জিনিস রাখবো, যে কারণে 40 টাকা দিয়ে আমি একটা জার কিনবো। তো কোনো অকেশনে দু একবার কোনো একটা জামা পড়েছে, ওটা আবার শোরুমে দিয়ে দেয়। আমি চাইলে কিন্তু এটা পুরোটাই ভরে নিতে পারতাম। মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো তো মানুষ এভাবেই রাখে, এভাবেই ব্যবহার করে, একটা সময় এগুলো ফেলে দেয়। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো সবসময় তো বাজার আনপ্যাক করে দেখাই বা কি কি বাজার করলাম সেটা শেয়ার করি। আজকে শেয়ার করব আমি বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখি। বাজার বলতে আজকে মশলাগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি বা শুকনা খাবারগুলো কিভাবে রাখি, আজকে সেটাই শেয়ার করব। ফার্স্টে আমি ম্যাকারনিটা একটা ঝাড়ে ঢেলে নিলাম। তো ম্যাকারনির প্যাকেট কিন্তু আমি কয়েকটাই এনেছি। ছোট একটা ঝাড়ে আমি এখানে এক প্যাকেট ঢেলে নিলাম। আর এই ম্যাকারনির সাইজটা আমি ছোট নিয়েছি, কারণ এটা রান্নার পরে যেহেতু ফুলে যায় আর বাচ্চারা বেশি বড় আনলে লাইক করে না, এজন্য আমি ছোট সাইজটা নিয়ে আসি। আর এই যে এখানে চানাচুর রয়েছে, এটা হচ্ছে আমাদের দেশের চানাচুর বিডি কোম্পানির। আর আজকে ঝাড় নিয়ে একটা গল্প বলবো আপনাদেরকে। ফেসবুকে একজন ভদ্রমহিলা একটা পোস্ট করেছে। উনি সম্ভবত কোনো বিজনেস করে, কেক বা ক্রোকারিজ এরকম জাতীয় কোনো একটা বিজনেস হয়তো বা করে। উনি লিখেছেন যে ওনার কাছে নিউটেলার অনেকগুলো ঝাড় আছে, কেউ যদি নিতে চায় তাহলে সেটা সে ক্রয় করতে পারবে। আর জারগুলোর প্রাইস হচ্ছে 1 পিস 40 টাকা করে, উনি প্রাইসটা মেনশন করে দিয়েছে। এখন আমার কথা হলো, একটা নিউটেলার রেগুলার যে সাইজটা থাকে ওটা হচ্ছে 825 থেকে বা 1 কেজি পরিমাণ হয়। আমরা সাধারণত 825 গ্রামের জারটাই বেশি কিনে থাকি। তো 825 গ্রামের যে জারটা, ওটা হচ্ছে 32 দিরহাম নেয় এখানে, বাংলা টাকায় যেটার দাম হচ্ছে 1000 টাকা। তো ওরা এই 1000 টাকা যে নিউটেলার দামটা নেয়, ওটা কিন্তু নিউটেলার কারণেই নেয়, ওরা কিন্তু ঝাড়ের কারণে, মানে কোনো দাম বেশি বা কম এরকম না বিষয়টা। এখন আমার প্রশ্ন হলো যে 40 টাকা দিয়ে আমি 825 গ্রামের যে ঝাড়টা নিব, ওটাতে 825 গ্রামের আমি কেমন জিনিস রাখবো, যে কারণে 40 টাকা দিয়ে আমি একটা জার কিনবো। আসলে যারা বিজনেস করে ওরা সবকিছুতেই বিজনেস করতে চায়। তো যেহেতু নিউটেলা দিয়ে উনি কিছু একটা বানায়, জারগুলো ফাঁকা থাকে, এখন জারগুলো উনি বিক্রি করে এটা দিয়ে একটা বিজনেস করতে চায়। হ্যাঁ, করতে পারে। সেক্ষেত্রে একটা নিউটেলার জার হয়তো 10-15 টাকা বিক্রি করতে পারে, কিন্তু 40 টাকা বিক্রি করা এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট 825 গ্রাম একটা জারের জন্য। আর আমি আমার নিজের পরিচিত অনেককেই দেখেছি যারা কাপড়ের বিজনেস করে, ওরা ইউজ করে কাপড়গুলো এবং ওগুলো সেল করে দেয়। হয়তো কোনো অকেশনে দু একবার কোনো একটা জামা পড়েছে, ওটা আবার শোরুমে দিয়ে দেয়। এরকম আমি কয়েকবারই দেখেছি। যাই হোক, আমি ঝাড় নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, বিজনেস করতে পারে, সবাই সবার মতো করে এখন বিজনেসটা করতেছে, কারণ কোনো প্রাইজের তো কোনো রেস্ট্রিক্ট নাই যে এটা এই প্রাইজের মধ্যে বিক্রি করতে হবে। তো যে যার মতো করে এই প্রাইসটা এখানে ফিক্সড করে, তাই বলে 1 কেজির কম একটা বয়ম বা ঝাড় কখনোই 40 টাকা হতে পারে না। আর এই যে এখানে আমি মশলাগুলো রিফিল করে নিচ্ছি, কোনোটা শেষ হয়ে গিয়েছিল, কোনোটা একটু কমে গিয়েছিল, ওগুলো আমি রিফিল করে নিচ্ছি। আর এখানে যে বয়ম এবং বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রিইউজেবল। এখানে আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য কালো জিরা নিয়ে নিলাম। এখন রিফিল করে নেব জিরা। তো এই জিরাটাও মাঝে মধ্যে আমি ডালে ফোড়ন দেই বা সবজিতে ফোড়ন হিসেবে দেই। আবার অনেক সময় রাতে ভিজিয়ে রেখে আমি জিরার পানিটা সকালে খাই। তো ছোট কৌটাতে থাকলে হাতের কাছে সবসময় ব্যবহার করা যায়। আর অবশিষ্ট যে মশলাগুলো, ওগুলো বড় একটা কন্টেইনারে আমি রেখে দেই। আর হাতের কাছে আমি ছোট ছোট বক্স রাখি, যাতে খুব সহজে আমি ব্যবহার করতে পারি। তো এখানে আমি জিরা নিয়ে নিলাম, এটা হচ্ছে কালো জিরা। আমি 15 দিন পর পর এরকম বক্স রিফিল করে নেই, কারণ আমার মনে হয় কি একসাথে সবগুলো মশলা আমি ঢেলে নিলে গ্রামটা একটু কমে যায়। আমার কাছে এটা মনে হয়, আপনাদের কাছে মনে হয় কিনা জানাবেন। এখন এখানে নিয়েছি সাদা তিল। তো এই তিলটা আমি ঢেলে নিব। এই তিলটা নান, রুটি বা ব্রেড বানাতে বা সালাদ বানাতে কাজে লাগে। আর এই তিলটা কিন্তু রান্না করেও খাওয়া যায়। আর এখন আমি এখানে 5 ফোড়ন মিক্স করে নিচ্ছি। এখানে সবসময় 5 ফোড়নের মিক্সটা আমি হাতের কাছে পাই না কিনতে, এজন্য আমি মিক্স করে নেই। এখানে রয়েছে মেথি, মৌরি, সরিষা, কালো জিরা, জিরা। তো এগুলো একটু শেষ হয়ে গিয়েছিল, আমি একটু রিফিল করে নিলাম। আর এই সরিষাটা কিন্তু সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আমি বয়ামে ভরে রেখেছি। তো এটাও আমি কিছুটা মিক্স করে নিলাম। তো আমি চাইলে কিন্তু এটা পুরোটাই ভরে নিতে পারতাম। আমার মনে হয় যে গ্রানটা চলে যায়, ফ্লেভারটা একটু কমে যায়, এজন্য আমি অল্প অল্প করে ভরে নেই। দেন 15 দিন পর আমি আবার রিফিল করে নিব। আর এখানে আমি এখন চিনিটা রিফিল করে নিচ্ছি। চিনি আমার খুব একটা লাগে না, এটা মনে হয় আমি মাসখানেক আগে রিফিল করেছিলাম। আর রোজার অনেক আগে আমি 5 কেজি চিনি নিয়েছিলাম। তো টুকটাক একটু লাগে বাচ্চাদের কাজে ব্যবহার করতে, চিনি তেমন একটা খাই না বললেই চলে। আর এখানে যে বয়ামগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কফির বয়াম। তো সবগুলো বয়ামে কিন্তু এখানে রিইউজেবল, আমি প্রথমেই বলেছি।
এই যে কাজের মাঝখানে এখন বাচ্চা বিস্কিট নিয়ে আসছে খাবে, এক পিস হাতে দিতে চেয়েছিলাম, ভেঙে গিয়েছে, এখন দিয়ে দিলাম পুরোটা, ওটা অভিযোগ। যাই হোক, এখানে এখন আমি গুঁড়ো দুধটা রিফিল করব। এখানে গুঁড়ো দুধ আছে প্রায় 2 কেজির মতো, তো এটাও আমি একটা ছোট বয়ামে নিয়ে নেব। অন্যান্য বয়াম থেকে এটা একটু বড়, কারণ বাচ্চাদের জন্য দুধটা একটু বেশি লাগে, এজন্য একটু বড়। তাছাড়া এটাও কিন্তু অল্প অল্প করে ঢেলে নেয় ভালো, কারণ এটা একটু হাওয়া গেলেই কিন্তু দুধটা জমে যায়, যখন পানিতে গুলতে যাবেন তখন ফেটে ফেটে যায়। আর এখানে কি আছে দেখুন, দেখে নিশ্চয়ই চিনে ফেলেছেন, এটা দেশ থেকে পাঠানো মরিচ, শুকনা মরিচ। কাঁচা মরিচটা না যতটা প্রিয়, এটা তার থেকে অনেক অনেক বেশি প্রিয়। এটা ভর্তাতে লাগে, ফোড়ন দিতে লাগে। এই মরিচগুলো শাশুড়ি মা সুন্দর করে রোদে শুকিয়ে তারপর প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি ছোট একটা বয়মে ভরে নিচ্ছি, বাকিটা আমি আবার সেম ভাবে রেখে দিব। এই মরিচগুলো ভালো করে রোদে শুকানো থাকলে এটা বছর খানিকেও কিছু হয় না, এটা খুব ভালো থাকে। দেখুন সংসারটা খুবই ছোট, ধরতে গেলে 2 জন মানুষ, বাচ্চারা তো বাচ্চাই, কিন্তু কোনো কিছু তারপরেও কম লাগে না। আর এখানে আমি এখন নিচ্ছি পোলাও চাল, তো আগে একটু ছিল, এখন একটা প্যাকেট আমি এখানে ঢেলেছি, কিন্তু আর একটা জায়গা হবে না, এই জন্য ঢাললাম না। আর এখানে ট্যাং আছে, এটাও প্রায় শেষের দিকে, এটা শেষ হলে আমি কিছু না কিছু এটাতেও রাখবো, রিফিল করবো ইনশাল্লাহ। আর এখানে দেখুন প্রতিটা বয়ামে কিন্তু আমার কোনো একটা ওয়েফার ছিল বা চকলেট ছিল বা কফি ছিল, ওই জাতীয় বয়ামগুলোই কিন্তু আমি এখানে ধুয়ে ক্লিন করে তারপর মশলাগুলো রেখেছি। আমি আসলে বুঝলাম না যে ওনার কাছ থেকে 40 টাকা করে 825 গ্রামের নিউটেলার ঝাড় কিনে মানুষ কি রাখবে। তো আমি এই জন্যই ভিডিওটা এটা মেক করলাম যে মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো তো মানুষ এভাবেই রাখে, এভাবেই ব্যবহার করে, একটা সময় এগুলো ফেলে দেয়। আর এখানেও কিন্তু 300 টাকার প্রায় 12টা কন্টেনার কিনতে পাওয়া যায় এরকম ছোট ছোট মশলা। আমিও কিন্তু ওগুলো কিনে নিয়ে আসছি, কিনে নিয়ে এসে খুব যত্ন করে রেখে দিয়েছি, কারণ লাগে না। এই যে টুকটাক কুকিজ কিনি বা চকলেট বাচ্চাদের কিনি, এই বয়ামগুলো ব্যবহার না করে ফেলে দিতে ইচ্ছে করে না। আর এই যে সে নিউটেলার জার, তো এই নিউটেলার জারগুলো আমি খুব একটা ধুয়ে রাখি না, কারণ হচ্ছে এটা তো কাচের, বাচ্চারা হাত থেকে পড়ে গেলে ব্যথা পেতে পারে বা কেটে যেতে পারে, এই জন্য এই জারগুলো কিন্তু বেশিরভাগ আমি ফেলেই দেই। হয়তো 2-3টা রেখেছি, ওটা এমন জায়গায় রেখেছি যাতে আমার খুব বেশি না লাগে বা হাতের কাছে রাখতে না হয়। আমার কথাগুলো আবার অনেকের অ্যালার্জি হতে পারে, তাদেরকে বলবো আপনাদের ফ্রিজগুলো খুললেও দেখবেন অনেক আইসক্রিমের বক্সের মধ্যে আদা রসুন বা জিরা বাটা, মরিচ বাটা এগুলো আছে। সুতরাং এখানে শো অফ করার কিছু নাই, যেটা ব্যবহার করা যাবে ওটা বলতে লজ্জা কিসের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।